বড় যুদ্ধের দ্বারপ্রান্তে মধ্যপ্রাচ্য। 2 ঘণ্টায় ইসরায়েলের শতাধিক রকেট ছুড়ল হিজবুল্লাহ। ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার কথা ভাবছে ইসরায়েল। ইসরায়েলি সেনাদের উপর প্রথম দিনে লেবাননের ব্যাপক তাণ্ডব। লেবাননে রাতভর ইসরায়েলের বিমান হামলা, 24 ঘণ্টায় নিহত 46। ইরানের হামলায় সত্যি কি দৌড়াচ্ছেন নেতানিয়াহু? বড় যুদ্ধের দ্বারপ্রান্তে মধ্যপ্রাচ্য। যুদ্ধের আগুনে পড়ছে মধ্যপ্রাচ্য। ইসরায়েল ইরান সংঘাত চরমে পৌঁছেছে। পক্ষে ও বিপক্ষে পার্শ্ববর্তী দেশগুলোতেও যুদ্ধের মেঘ ঘনাতে পারে বলে আশঙ্কা করছে বিশ্লেষকরা। ইসরায়েল ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর কড়া হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু। তেল আবিবের সঙ্গে থাকার অঙ্গীকার করেছে ওয়াশিংটন। তেহরানও পাল্টা হুমকি দিয়েছে। এভাবে চললে পুরো মধ্যপ্রাচ্য ঝুঁকির মধ্যে পড়বে। গোটা বিশ্বের অর্থসামাজিক ক্ষেত্রে এর প্রভাব পড়বে। দামামা বেজে গেছে ইরান ইসরায়েল যুদ্ধের। লেবানন ইরান সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহর মৃত্যুর বদলা নিতে ইসরায়েলে ভয়ঙ্কর হামলা চালিয়েছে তেহরান। গোটা ইসরায়েল জুড়ে আছড়ে পড়েছে প্রায় 200টি ব্যালিস্টিক মিসাইল। নিশানা করা হয়েছিল মোসাদের সদর দপ্তরকেও, কিন্তু অল্পের জন্য রক্ষা পায় সেটি। ইরানের ক্ষেপণাস্ত্র আঘাতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা জানা যায়নি। তবে কিছু স্কুল এবং ভবন ধ্বংসের চিহ্ন আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর নেতানিয়াহু বলেছেন, এর ফল ইরানকে ভোগ করতে হবে। ইরানে এবার যে ইসরায়েল পাল্টা হামলা চালাবে তাতে কোনো সন্দেহ নেই। সাবেক ইসরায়েলি গোয়েন্দা কর্মকর্তা লালিব বলেছেন, ইরানের হামলা হলো ইসরায়েলকে বড় ধরনের পাল্টা হামলার জন্য উস্কানি দেওয়া। আমরা ইরানি লক্ষ্যবস্তুগুলোতে উল্লেখযোগ্য ও তাৎক্ষণিক ইসরায়েলি জবাব দেখাতে পারব। বিবিসি জানিয়েছে, ইসরায়েলের এখনকার কৌশল হল সুড়ঙ্গে দুভাবে এগুলো হত্যা, বিমান হামলা ও প্রতিরোধ, যার মাধ্যমে ইরান ও ছায়াযুদ্ধগুলোকে ছড়িয়ে দেওয়া যে ইসরায়েলের সংঘাত করলে আরও বেশি শক্তির মুখোমুখি হতে হবে। কিন্তু ইসরায়েলের প্রতিশোধ কেমন হতে পারে? ইরানে হামলার জন্য দীর্ঘদিনের একটি পরিকল্পনা ইসরায়েলের হাতে থাকবে। এর প্রতিরক্ষা প্রধান এখন পর্যালোচনা করে দেখবেন কখন ও কিভাবে ইসলামী প্রজাতন্ত্রকে আঘাত করবেন। এরই মধ্যে অবশ্যম্ভাবী সামাজিক লক্ষ্যবস্তু হবে স্থলভাগে, যেখানে মঙ্গলবার ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। সুতরাং ফায়ারিং এর জন্য ক্ষেপণাস্ত্র যেখানে রাখা হয়েছে শুধু সেই জায়গায় নয়, বরং কমান্ডো ও কন্ট্রোল সেন্টার, এমনকি রিফুয়েলিং সেন্টারগুলোতেও এর আওতায় থাকবে। এমনকি ইসরায়েলের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলার নির্দেশ দিয়েছে যারা এটি পরিচালিত করেছে তাদের বিরুদ্ধে ইরানের অভ্যন্তরেই গোয়েন্দা তৎপরতা বাড়াতে পারে ইসরায়েল। আর যদি দেশটি আরও বেশি কিছু করতে চায় তাহলে তারা ইরানের পারমাণবিক স্থাপনগুলোতে টার্গেট করতে পারে। এরই মধ্যে ইরানের গোয়েন্দারাও জানিয়েছেন, ইসরায়েল যে কোনো সময় পরমাণু ও তেল কেন্দ্র হামলা চালাতে পারে। তবে যে পথেই এগুক ইসরায়েল, এতেও ইরানের পাল্টা হামলা অবশ্যম্ভাবী হয়ে উঠবে। ক্ষেপণাস্ত্র হামলার প্রতিক্রিয়ায় যে কোনো প্রতিশোধ নেওয়ার চেষ্টা করলে ইসরায়েলের সব ব্যবস্থাপনায় হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সামরিক বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি। 2 ঘণ্টায় ইসরায়েলের শতাধিক রকেট ছুড়ল হিজবুল্লাহ। এবার ইসরায়েলে হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। দেশটিতে নতুন করে শতাধিক রকেট ছড়েছে সংগঠনটি। এ নিয়ে বৃহস্পতিবার পর্যন্ত দেশটির লক্ষ্যে হিজবুল্লাহ 240টি রকেট ছুড়ল। এর আগের দিন মঙ্গলবার ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, হিজবুল্লাহর সর্বশেষ রকেটগুলো 3 ধাপে ছোড়া হয়। এতে 2 ঘণ্টার কম সময় নেওয়া হয়েছে। রকেটগুলোর বেশিরভাগই ইসরায়েলের আপার গ্যালিলি অঞ্চলের পশ্চিম অংশে উন্মুক্ত স্থানে পড়েছে। এছাড়া অঞ্চলটির উত্তর অংশে উন্মুক্ত স্থানে পড়েছে 2 রকেট। গত বছর ফিলিস্তিনের গাজা ইসরায়েলের হামলার পর থেকে দেশটিতে প্রায় হামলা চালিয়ে আসছে ইরান সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহ। লেবাননে হামলা চালিয়ে এর পাল্টা জবাবও দিচ্ছিল ইসরায়েলও। তবে গত মাসের মাঝামাঝি সময় থেকে হামলার পরিমাণ বাড়ায় দেশটি। তাতে নিহত হন হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ সহ সংগঠনটির বেশ কয়েকজন নেতা। হাসান নাসরুল্লাহ নিহত হওয়ার পর প্রতিশোধ নেওয়া হুঁশিয়ারি দিয়েছে ইরান। এর পরপরই মঙ্গলবার ইসরায়েলে প্রায় 200টি ক্ষেপণাস্ত্র হামলা ছড়েছে সামরিক বাহিনী। যদিও এসব ক্ষেপণাস্ত্রের বেশিরভাগই ঠেকিয়ে দেওয়ার দাবি করেছে ইসরায়েল। দেশটির পক্ষ থেকে জানানো হয়েছে, ইরানের হামলায় মঙ্গলবার ইসরায়েলে কেউ হতাহত হয়নি। ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার কথা ভাবছে ইসরায়েল। ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার কথা ভাবছে ইসরায়েল। বুধবার কর্মকর্তাদের সূত্রের বরাত দিয়ে তথ্য জানিয়েছে ইসরায়েলি স্থানীয় গণমাধ্যম টাইম অফ ইসরায়েলের খবরে বলা হয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে ইসরায়েলি দেশটির তেল ও পারমাণবিক স্থাপনায় হামলার কথা ভাবছে। এছাড়া ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থাপনার উপরেও হামলার কথা হতে পারে।
ইরানের তেল স্থাপনার উপর হামলা দেশটির অর্থনীতি বড় ধরনের ক্ষতিগ্রস্ত হতে পারে। এই হামলার কথা হলে চলমান গাজা যুদ্ধে আরেকটি উল্লেখযোগ্য ঘটনা ঘটবে বলে মনে হচ্ছে। এদিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে দক্ষিণ লেবাননে তাদের ৮ জন সেনা হারিয়েছে। এ সময় আরও ৭ জন সৈন্য আহত হয়েছে। যে সব সৈন্য মারা গেছে তাদের মধ্যে ৩ জন ইগোজ ইউনিটের। লেবাননের সম্মুখ যুদ্ধে ইসরায়েলি সেনাদের প্রতিহত করার দাবি করছে হিজবুল্লাহ। বুধবার দুবার মুখোমুখি লড়াই হয়েছে বলে জানা গেছে। সংগঠনটির বক্তব্য, এগুলো যুদ্ধের প্রথম পর্যায়। ইসরায়েলি সেনাদের উপর প্রথম দিনে লেবাননের ব্যাপক তাণ্ডব। লেবাননের স্থল অভিযান শুরু করেছে ইসরায়েলি বাহিনী। তবে এই অভিযান শুরুতে প্রথম দিনে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। লেবানন সীমান্তের ভিতরে প্রবেশ করার পর পিছু হটেছে তারা। সেনা থেকে শুরু করে ট্যাঙ্কও উড়িয়ে দিয়েছে হিজবুল্লাহ। বৃহস্পতিবার আল জাজিরার এক প্রতিবেদনে সব তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলি বাহিনীর প্রথম দিনে পৃথক 3টি স্থানে সংঘর্ষ হয়েছে। এতে ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রথম দিনের সংঘর্ষে অত্যন্ত 8 জন ইসরায়েলি নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছে আরও অর্ধ শতাধিক। আল জাজিরা জানিয়েছে, হিজবুল্লাহর হামলায় হতদের বেশ কয়েকজন অবস্থা গুরুতর। তাদের হেলিকপ্টারে করে সরিয়ে নেওয়া হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, লেবাননের সঙ্গে ইসরায়েলি সেনাদের সংঘর্ষ বিপজ্জনক আকার ধারণ করেছে। যদিও বিষয়টি আগে থেকেই অনুমেয় হয়েছিল, কেননা 2006 সালে সর্বশেষ তারা মুখোমুখি হয়েছিল। ইসরায়েলি বাহিনী জানিয়েছে, গত 24 ঘন্টায় অন্তত 200টি রকেট ছুড়েছে লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহ। ইসরায়েলি সেনাপ্রধান হারজি লাবি বলেছেন, ইসরায়েল পাল্টা জবাব দেবে। তারা ইরানের বিরুদ্ধে প্রতিশোধ নেবে। এটি মধ্যপ্রাচ্যের যে কোনো স্থানে আঘাত আনতে পারে। এর আগে হিজবুল্লাহ জানায়, তারা ইসরায়েলের 3টি ট্যাঙ্ক গুড়িয়ে দিয়েছে। ট্যাঙ্কগুলো লেবাননের সীমান্তবর্তী গ্রামের দিকে অগ্রসর হচ্ছিল। বুধবার সেগুলো গুড়িয়ে দেওয়া হয়েছে। ইরান সমর্থিত এই গোষ্ঠীটি জানিয়েছে, তারা রকেট সহ 3টি ম্যাকারভো ট্যাঙ্ক ধ্বংস করেছে। এসব ট্যাঙ্ক মারুন আল রাস্ট গ্রামের দিকে অগ্রসর হচ্ছিল। এলাকাটিতে সকাল থেকে ইসরায়েলি সেনাদের সঙ্গে হিজবুল্লাহর ব্যাপক সংঘর্ষ হয়ে আসছে। এদিকে হামলায় কোনো ক্ষয়ক্ষতি না হওয়ার কথা জানালেও ইরানি ক্ষেপণাস্ত্র যেসব স্থানে আঘাত এনেছে সেসব স্থানে ছবি বা ভিডিও প্রকাশে নিষেধাজ্ঞা দিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। আইডিএফ এর মুখপাত্র জানিয়েছেন, যেসব নাগরিক ইরানি ক্ষেপণাস্ত্র হামলাগুলোর অবস্থান প্রকাশ করেছে বা যেসব এলাকা ধ্বংস হয়েছে এর ছবি ও ভিডিও ধারণ করে প্রচার করছে, তারা শত্রুকে সাহায্য করছে। ইসরায়েলকে রক্ষায় দায়িত্ব তার নাগরিকদের হাতে। ইসরায়েল কোনো ছবি ও ভিডিও প্রকাশ করবে না। এদিকে যুক্তরাষ্ট্রের গণমাধ্যম CNN হামলার ভিডিও প্রকাশ করেছে বলে জানিয়েছে, নেতানিয়াহু ঘাঁটিতে অন্তত কয়েক ডজন মিসাইল ছুড়েছে ইরান, যেগুলো একের পর এক ঘাঁটিতে আঘাত এনেছে বলে দেখা গেছে। ইরান দাবি করেছে, এই হামলায় ইসরায়েলের বেশ কয়েকটি 35 বিমান ধ্বংস হয়েছে, যদিও ইসরায়েল এমনটাই স্বীকার করছে। লেবাননে রাতভর ইসরায়েলের বিমান হামলা, 24 ঘন্টায় নিহত 46। লেবাননে আবারও হামলা চালিয়েছে ইসরায়েল। রাজধানী বৈরুতে রাতভর তাণ্ডব চালিয়েছে ইসরায়েলি বাহিনী। ছুড়েছে একের পর এক বোমা। সেন্ট্রাল বৈরুতে বেসামরিক ভবনে হামলা চালিয়েছে বিমান হামলা। চলমান আগ্রাসন দ্বিতীয়বারের মতো টার্গেট হলো এলাকাটি। বুধবার বৈরুত সহ বিভিন্ন এলাকায় হামলা চালানো হয়। ইসরায়েলি হামলায় গত 24 ঘন্টায় 46 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 85 লেবানিজ। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এই খবর জানিয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, কিছুক্ষণ আগে মধ্য লেবাননের ইসরায়েলি হামলায় অন্তত 2 জন নিহত ও 11 জন আহত হয়েছেন। এছাড়া গত 24 ঘন্টায় বৈরুতের উপকণ্ঠে এবং বেকা আল বেক হারমেন ইসরায়েলি হামলায় 46 জন নিহত ও 85 জন আহত হয়েছে। লেবানন জানায়, রাতভর হামলায় অন্তত 6 জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও 8 জন। এদিকে স্থল অভিযানে হিজবুল্লাহ যোদ্ধাদের ব্যাপক প্রতিরোধের মুখে পড়েছে ইসরায়েলি সৈন্যরা। বুধবার 8 সেনা হারিয়েছে দেশটি। ইরানের হামলায় সত্যি কি দৌড়াচ্ছেন নেতানিয়াহু? সম্প্রতি ইরানের ক্ষেপণাস্ত্র হামলার মুখে ভয়ে আতঙ্কজনক পরিস্থিতিতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দৌড় দেওয়ার একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বলা হচ্ছে, ইরানের হামলা থেকে প্রাণ বাঁচাতেই দৌড়ে বাংকারে প্রবেশ করেছেন তিনি। মঙ্গলবার রাতে ইসরায়েলে 180টির মতো ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। এদের মধ্যে কয়েকটি হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র ছিল। এদের কয়েকটি ইসরায়েলে আকাশ সীমায় প্রবেশ করেছে। ক্ষেপণাস্ত্র হামলার জেরে ইসরায়েল জুড়ে সাইরেন বাজার শব্দ শোনা গেছে। ইসরায়েল দেশের আইন মোতাবেক সাইরেন বাজার সাথে সাথে নির্ধারিত জরুরি বাংকার আশ্রয় গ্রহণ করার নিয়ম সব নাগরিকদের। সাইরেন বাজার সময় দেশটির সব নাগরিকও নির্দেশনা পালন করে থাকে। সম্প্রতি ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর ওই দিন রাতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওতে ভেসে বেড়াচ্ছে তার ছবি, যেখানে দেখা যাচ্ছে ইরানের হামলায় প্রাণে বাঁচতে দৌড়ে বাংকারে প্রবেশ করছে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। ইরানপন্থী বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবহারকারী বারবার নেতানিয়াহু দৌড়ের ভিডিও শেয়ার করছেন। ভিডিওতে দেখা যায় নেতানিয়াহু একটি করিডোর দৌড়ে দৌড়ে পার হচ্ছেন।
ওই ভিডিওতে শেয়ার করেছেন, লিখেছেন, ইরানের জবাবের মুখে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু একটি বাংকারের ভিতরে পালিয়ে যান। ভাইরাল ভিডিও নিয়ে কয়েকজন লিখেছেন, কেউ দয়া করে নেতানিয়াহুকে লুকানোর একটি জায়গা দিন। এই দুর্বল লোকটি ঠিকভাবে পালাতেও পারেনি। সর্বোপরি তিনি বাংকারে লুকিয়ে তার জীবন বাঁচিয়েছেন, জনগণের জিম্মায় দেশ ছেড়ে পালিয়ে গেছেন। তবে এই ভাইরাল ভিডিওটি যাচাই বাছাই করে এনডিটিভি জানায়, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দৌড়ানোর এই ভিডিওটি অন্তত 3 বছরের পুরনো। এই ভিডিওর সাথে ইরানের হামলার কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছে গণমাধ্যমটি। উল্লেখ্য, 2021 সালে ফেসবুকে প্রথমবারের মতো এই ভিডিও শেয়ার করা হয়। মূলত ভিডিওতে ইসরায়েলের সংসদ সেনেটের করিডোর দিয়ে তাড়াহুড়ো করে নেতানিয়াহুকে দৌড় দিতে দেখা যায়।